দর্শক, আমি এবং আমাদের সাথে যে আমার বড় ভাইরা আছে, আমরা এখন বসে আছি মূলত বাঘার যে মাজারটা রয়েছে সেই মাজারের পাশে যে দিঘিটা আছে, ঐতিহাসিক দিঘি। এই দিঘিকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছু কিংবদন্তি রয়েছে। যেমন অনেক সময় মাজারে যারা অনেক কিছু মানত করে, অনেক সময় এই দিঘিতে তারা নিক্ষেপ করে বা এখান থেকে অনেকে কুড়ে নেয় এবং তাদের মনের আশা আকাঙ্ক্ষা গুলা হয়তোবা পূরণ হয়, এর জন্য হয়তোবা তারা করে। তো এই সম্পর্কে বা এই স্থানে আমরা ঘুরতে এসেছি, এই সম্পর্কে আমাদের বড় ভাইয়ের কাছ থেকে কিছু শুনি তাদের অভিজ্ঞতা এবং তারা কি জানে আর কি। ভাই একটু বলেন যদি। ধন্যবাদ সাইদকে। এখানে এই মাজারের অর্থাৎ এই যে মসজিদ আছে, এই মসজিদের প্রতিষ্ঠাতা হযরত শাহ সুলতান নুসরাত। হ্যাঁ, তো উনি আর কি উনি ছিলেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির বংশধর। সে হচ্ছে এই যে পদ্মা নদী, যে পদ্মা নদী বয়ে গেছে এই বাঘা মাজারের পাশ দিয়ে, সেই পদ্মা নদী দিয়ে যাওয়ার সময় সে এই বাঘাতে অরুণ বন জঙ্গল দেখতে পায় এখানে, এবং সে এখানে বিশ্রাম নেয়। বিশ্রাম নেওয়ার পর এই বনের ভিতরে অনেকগুলো বাঘ ছিল বা অনেক এরকম একটা প্রচলন ছিল যে বনে বাঘ থাকে। পরবর্তীতে ওই বাঘ থেকে এটার নামকরণ করা হয় বাঘা, আর কি বাঘা নামকরণ করা হয়। পরবর্তীতে এখানে একটা বিশ্ববিদ্যালয় ছিল, এটা আমরা হয়তো অনেকে জানি না। এই বাঘাতে এখানে একটা বিশ্ববিদ্যালয় ছিল। পরবর্তীতে ভূমিকম্পে এটা আর কি ধ্বংসতে পরিণত হয় এবং পরবর্তীতে এই মসজিদটা এখানে আর কি প্রতিষ্ঠিত হয়েছে।